হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন জাস্টিস কায়েম করেছিলেন, এমন আদর কায়েম করেছিলেন, যে যা প্রাপ্য তারে তাই দেওয়া, এই নীতি এমন ভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার সন্তানকেও পর্যন্ত ছাড় দেন নাই। জনগণ ঠিক কিনা? আমরা কি করি? আমাদের সন্তান যদি চুরির কাজে ধরা খায় অথবা কোনো খারাপ কাজে ধরা খায়, এই সন্তানের জন্য মিছা কথা একটা না 10টা পর্যন্ত কয়, এরকম আছে না? আপনাদের লক্ষ্মীপুরে নাই? আচ্ছা আছে, আপনাদের লক্ষ্মীপুরে আছে। আপনি ইনসাফ করতে পারেন নাই, আদর করতে পারেন নাই, কিন্তু এই আদর শিক্ষা দিয়েছে আমাদের নবী। জনগণ ঠিক কিনা? সে আপনার সন্তান হোক, সে আপনার মেয়ে হোক, সে আপনার বাবা হোক, সে আপনার মা হোক, সে আপনার সমাজের লোক হোক, সে আপনার দেশের লোক হোক, যেই হোক না কেন, যেই হোক আপনার কাইদা লাগবে। জনগণ ঠিক কিনা? আপনি একজনকে তাল গাছের আগে দৌড়াইবেন আর আরেকজনকে জেলের ভিতরে পচাইবেন, এটা তো হতে পারে না। জনগণ ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কাজ করতেছেন, বিচারের এজলাসে তিনি বসে আছেন। এমন সময় হযরত ওমরের, তিনি তো ছিলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, জানেন তো? জানেন না? এই বাংলাদেশে এরকম রাষ্ট্রের তিনি শাসনকর্তা ছিলেন না। বাংলাদেশটাকে 14 বার এক জোড়া করলে যে দূর হয় গোটা সৌদি আরবের দূর। জনগণ ঠিক কিনা? আমাদের দেশের চেয়ার ফেলে দেখেন না কি করে, আল্লাহ আল্লাহ অহংকারে চালা থাকা যায় না। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়ের, আর বাংলাদেশের মধ্যে এরকম 14টা নদীর এক জায়গায় যত বড় দেশ হয়, এরকম দেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনের ভিতরে কোনো অহংকার নাই। আল্লাহু আকবার! কেমন আদর তিনি শিক্ষা দিয়েছেন লক্ষ্য করেন আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা, তিনি বিচারের কাজ করতেছেন, এমন সময় একজন মহিলা হাজির হয়ে গেছে তার মেয়েকে নিয়ে। যুবতী মেয়েকে নিয়ে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আপনার কাছে কিন্তু একটা মামলা নিয়ে আসছি, বিচার নিয়ে আসছি, আপনাকে করাই লাগবে। আমি জানি যে আপনি হলেন ইনসাফের প্রতীক, আদলের প্রতীক। আল্লাহু আকবার বলবেন না? আপনি হলেন ইনসাফের প্রতীক, আদলের প্রতীক। আপনি যে যা প্রাপ্য তারে তাই দেন। আজকেই প্রমাণিত হবে আসলে কি আপনি এই কুলের অধিকারী কিনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মা, আপনি কি দেখতে চান নাকি? আমি তো দুনিয়ার কাউকে ভয় করি না, আমি যাকে ভয় করি তিনি কে? আর আসতে বলেন তিনি কে? বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, বাবা, আপনার সামনে কথা বলতে আমার ভয় লাগে, কারণ বিষয়টা কিন্তু আপনার। আমার বিচারটা হলো এই, গত রাত্রে আপনার সন্তান আমার এই যুবতী মহিলাকে মদ খাইয়া আসা তারপরে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর রাস্তা বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা সন্তান অপকর্ম করে, সন্তানের কাজ ডাকে। আমার ভাইয়েরা কর্মীরা অপকর্ম করে, খারাপ কাজ করে, নেতারা ঢাকে। কর্মীরা অপকর্ম করে, এরকম কর্মী নাই, এরকম তো ঘুরে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা, নেতারা ঢাকিয়া বলে অসুবিধা নেই, আমার দলের লোক হাজারো খারাপ কাজ করুক, কোনো অসুবিধা নেই, ওরে ছাইয়া দে। ঠিক কিনা? কিন্তু ইনসাফ কি, আদল কি ভুলে গেছে। ঠিক কিনা? সময় এসেছে আদল কায়েম করার সামান্য সুযোগ। ঠিক কিনা? বাকি আমি কথা কি ভুল বললাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা, টেনশন করেন না, এমন এক জায়গার ভিতরে আপনি কিন্তু বিচারটা দিলেন, যিনি হচ্ছেন হযরত ওমর, যিনি অন্যায়ের বিরুদ্ধে 100%। আপনার বিচার কিন্তু ঠিকই হবে, অপেক্ষা করেন। আপনার সামনেই আপনার বিচার করবো। আমার সন্তানের, আপনি দেখেন, সন্তান যদি সত্যি অপরাধ করে, হযরত ওমর চলে গেলেন বাড়িতে। যাইয়া দেখেন মা সন্তানকে ভাত দিয়েছে, ভাত খাচ্ছে। ডাক দিয়ে বললেন, সন্তান, ভাত তো খাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু আজকে তোমার নামে একটা বিচার এসেছে, তুমি নাকি ধর্ষণ করেছো।
মদ খাইছো, মদ খাওয়ার পরে সে 10 সাল করেছো, তোমার বিচারটা কিন্তু আমি করব। আল্লাহু আকবার বলবো। তোমার বিচার হবে কোরআনের বিধান দিয়া। কি দি? কি দি? বাংলাদেশে বিচার হয় কি দি? আমাদের সমাজে বিচার হয় কি দি? কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না? কথা কেন আছে? কোরআনের বিচার যদি শুরু হয়, বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি, একটা জেলাও বাংলাদেশে হবে না। এই গ্রান্টটি আমি দিতে পারি। এই গ্রান্টটি আমি দেয় না, দিচ্ছে কে? আরো আসতে বলেন, দিচ্ছে কে? বাংলাদেশে একটা জেলাও বাংলাদেশে হবে না। জেলা বন্ধ করার জন্য কোরআনের একটা আইনে যথেষ্ট। আপনি যত আইনে বানাবেন না কেন, জেলা বন্ধ করতে পারবেন না। কোরআনের একটা আইনে যথেষ্ট। এখন বাংলাদেশ জেলা মুক্ত হোক, এটা কি আমরা চাই না? সবাই বলেন, চান কিনা? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান করেন, সদকা করেন, আল্লাহর উপর বিশ্বাস করেন। আপনি জেলা মুক্ত চান না? জেলা মুক্ত দেশ চান না? সমাজ চান না? পরিবার চান না? রাষ্ট্র চান না? এখনই আপনি মুমিন হতে পারেন নাই। জোরে বলেন, ঠিক কিনা? আমরা কি জেলা মুক্ত সমাজ চাই না? আমরা কি জেলা মুক্ত পরিবার চাই না? রাষ্ট্র চাই না? কারা কারা চাই না? আল্লাহ আমাদের হাত গুলি আর একটু জোরে বলি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা কি বলবো? মনে কষ্ট নিচ্ছেন? কি হয়ে গেল লক্ষ্য করুন আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোরআন শোনায় দিলেন সন্তানকে, বিচার কিন্তু আমি করব, আর আমার ইচ্ছা মতো না, করব কিন্তু কোরআন দিয়া। ঠিক আছে না? আমার ভাইয়েরা কি শোনাই দিলেন লক্ষ্য করুন। সূরাতুন নূর 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হযরত ওমর বলে দিলেন, সন্তান দেখ আমার আল্লাহ কি বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা। চলে বলুন আল্লাহু আকবার। জেনাকার যদি পুরুষ হয় নারী হয়, যেই হোক না কেন, আমার আল্লাহর নিয়ম হলো তার 100 ডোরা মারা লাগবে। কেমন ইনসাফ, কেমন আদব শিক্ষা দিলেন হযরত ওমর। আমার ভাইরা, ওমর ডাক দিয়ে বলেন, সন্তান তাড়াতাড়ি খাও, আমি কিন্তু বিচার করবো কোরআনের আইন দিয়ে, কোরআনের বিধান দিয়া। সন্তান খাওয়া দাওয়া শেষের পর্যায়ে তার স্ত্রী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর পানের স্বামী, আপনি আমার স্বামী, আর এই সন্তানের বাবা হচ্ছেন আপনি। আপনার সন্তান, মানুষ একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করে, কত কিছু করে। আল্লাহ আপনাকে একটা সন্তান দিল, এই সন্তানটা আপনি যেহেতু বিচারের এজলাসে আছেন, আপনি যেহেতু আজকের বিচারপতি, আপনি ইচ্ছে করলে কিন্তু এই সন্তানটাকে মাফ করতে পারেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি আজকে ক্ষমতায় আছি, চেয়ারে আছি, আমি ইচ্ছা করলে কিন্তু মাফ করতে পারি। শোনো গো প্রাণের স্ত্রী, আমি মাফ করলে কি হবে? গোটা পৃথিবীর মানুষ মাফ করলে কি হবে? ওই আল্লাহ কিন্তু মাফ করবেন না, কারণ আল্লাহ কিন্তু একটা বিধান দিয়েছেন। ওই বিধান যদি বাস্তবায়ন না করি, তিনি মাফ করবেন না। যে অন্যায় করছে তারেও মাফ করবেন না, আর আমি বিচার করছি, আমাকেও কিন্তু আল্লাহ কিন্তু কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি মা, কি মা, এগুলোর নাম হলো তাকওয়া। এর নাম কি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম তাকওয়া, রোজা রাখার নাম তাকওয়া, এর নাম তাকওয়া। আপনার সামনে হাজারো অন্যায়, হাজারো অপরাধ করতেছে, একটাও আপনি ধরেন না, সব আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন, এর নাম তাকওয়া। জোরে বলেন ঠিক না? আজকে আমাদের সমাজের ভিতরে আল্লাহ টাকা দেখলে মাথা ঠিক নেই, ঠিক আছে না? টাকা দেখলে কি দেয়, মাথা ঠিক নেই। আল্লাহ আমরা চাকরি করে দিচ্ছি ভাই, একটা ফাইল একটা টেবিল উপরে রাখলে টাকা একটা ফাইল একটা টেবিলের উপর রাখলে কি সারা না টাকা সারা না, শুধু টাকা, শুধু মসজিদের টাকা পর্যন্ত দেয়। ঠিক আছে, আমি একটা মসজিদ করছি, আমি প্রায় বলি মসজিদ করছি আমার ভাইয়েরা, মসজিদের জন্য বাজেট পাইলাম 1 লক্ষ টাকা।
কত ঘুমাচ্ছেন? সবাই ঘুমাচ্ছেন? গুরুত্বপূর্ণ কথা কিন্তু 1 লক্ষ টাকা বাজার পাইলাম। এই বাজার পাওয়ার পর আমি এই টাকার জন্য গেলাম টিউন অফিসে গেলাম। টিউন অফিসে যাওয়ার পর আমি বললাম, ভাই আমার জন্য, আমার মসজিদের জন্য যে টাকা দিলেন, বাজারটা দিলেন, বাজারটা দেন। হুজুর টাকা পাইবেন 45,000। আপনারা কি ঘুমাচ্ছেন? টাকা কত পাইবেন? আমি বললাম, ভাই সরকার দিবে 1 লাখ আর আপনারা দিবেন 45,000, বলো নাকি? ও হুজুর আপনি জানান না। আমি বললাম যে 45,000 বাকি 55,000 গেল কই? হুজুর উপরওয়ালারা সব খেয়ে আছে। আপনাদের লক্ষ্মীর পুজো এরকম উপরওয়ালা নাই? কথা কেন আছে না? নাই। আমার ভাইরা তো আমি চিন্তা করলাম যে মসজিদ মাদ্রাসার কাজটা এমনি করা লাগে। কথা কেন আমি চিন্তা করলাম, ভাই তো ঠিক আছে, আমার 45,000 টাকা আমি পাবো, এটাই দেন। আমার ডাক দিয়ে বললেন, হুজুর 45,000 টাকা তো নিবেন, ঠিক আছে, আপনি সবাই মাল খাওয়াইলেন, সবার টাকা দিলেন, সবাই আপনাকে সুল্লা সুল্লা খাইলো, শুনে দেন, আমার বাগেরটা গেল কই? আমার বলে, আমার বাগেরটা যদি আপনি না দেন, এই 45,000 গায়ে এরকম পজিশন হয়েছে না? কথা বলা হয়েছে কিনা? এই জন্য আমি বলি, আমার ভাইয়েরা, এই সুবর্ণ সুযোগে আদল কায়েম করুন। আদল কায়েম করলেই আমার ভাইয়েরা সমাজ শান্তি পাবে, দেশ শান্তি পাবে। আপনি কি আপনার মেয়েরা যখন সকালে স্কুলে পাঠান, বিকেলে যে বাসায় আসবে, এই গানটি দিতে পারবেন? কথা বলা দিতে পারবেন? আমার ভাইয়েরা, আদল কায়েমের জন্য সুবর্ণ সুযোগ এসেছে, আর এই সুযোগ হারানো যাবে না। ঠিক না? আদল দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, আপনারা চান না? নবীর আদল দিয়ে, হযরত ওমর আদল দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, ব্যক্তি জীবন চলুক, রাষ্ট্রীয় জীবন চলুক, চান কিনা? আমারও ওরা করে নিতে চাই। তো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাত তুলুন। আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা কি বলবো? হ্যাঁ, অনেকে আমার মনে খারাপ হচ্ছে, কয় কি যখন যেটা দরকার এটা তোমার কথা বলা। আরে ভাই, এখন তো এই ওয়াজের দরকার, আমি অন্য ওয়াজ করে লাভ হইব কি? ঠিক না? যখন যে ওয়াজের দরকার ওটাকে আমার বলা লাগবে, সময় উপযোগী বক্তব্য দেওয়া লাগবে। ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বলি আমি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ওয়াজ করলেন, দেখ আমার আল্লাহ আদেশ জারি করছে, জেনাকার যদি পুরুষ হোক নারী হোক, তার 100 ডুলা মারা লাগবে। সন্তানকে নিয়ে আসলেন বিচারে এজলাসে। বিচারে এজলাসে আসার পর কাজীকে লক্ষ্য করে বললেন, হে কাজী, আমার এই সন্তান অপরাধ করছে, আমার দিকে চাওয়া যাবে না, দেশের দিকে চাওয়া যাবে না, হযরত ওমরের দিকে চাওয়া যাবে না, হযরত ওমরের চেহারার দিকে চাওয়া যাবে না, চাওয়া লাগবে কার দিকে? বলেন কার দিকে? কেমন আমিরুল মুমিনিন আমার ভাইরা, কেমন আমিরুল মুমিনিন, কেমন রাষ্ট্রের নেতা, লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন, হযরত ওমর বিচারককে শোনায় দিলেন, ও বিচারক, তুমি দেখতে হবে কিন্তু মালিকের আদেশের দিকে। কার দিকে? আসতে বলেন কার দিকে? হযরত ওমর কাজী সাহেবকে শোনায় দিলেন সূরা নিসার 135 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। চলি বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন, হে মুমিনরা, তোমরা যখন বিচার করো তখন ইনসাফ করো। কি করো? ইনসাফ করো, ন্যায় বিচার করো। কার জন্য? আর আসতে পারেন কার জন্য? হযরত ওমর কাজীকে বললেন, কাজী, আমার আল্লাহর আদেশ হলো দুনিয়ার কারো দিকে চাওয়া যাবে না, কোনো বিচার যদি করো চাইতে হবে কার দিকে? কথা বলে কার দিকে? কাজী ডাক দিয়ে বললেন, হে ওমর, আমিরুল মুমিনিন, আমি কিন্তু জানি আপনি কিন্তু রাষ্ট্রপ্রধান, আমি জানি, কিন্তু আমার বুকে আপনি এমন কাজীকে আপনি বিচারককে আপনি জায়গার ভিতরে বসালেন, এই বিচারক কিন্তু ওই রকম সেই রকম। আমি বিচার কোন দুনিয়ার মানুষের দিকে তাকাইয়া করব না, আমি কার দিকে দেখবো? আর বাস্তব বলেন কার দিকে? আমার ভাইয়ের এরকম বিচারপতির দরকার আছে না নাই? আমার ভাই এরকম চেয়ারের দরকার আছে না নাই? হযরত ওমরের মতো চেয়ারের দরকার আছে না?
আমার ভাইয়ের ওই যে কাজের মতো বিচারপতির দরকার আছে না? বিচারপতি হযরত ওমরকে আবার পাঁচটা শুনিয়ে দিলেন আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ কইতেন। আমার ভাইয়েরা কোরআনের আয়াত আবার শুনিয়ে দিলেন। সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। চলি বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাজী বলেন হযরত ওমরকে শুনায় দিলেন, হে ওমর, আপনি তো আমাকে ওয়াজ করছেন, আমি একটা ওয়াজ আপনাকে করি। যখন বিচার করবা, আল্লাহ পাক বলছেন যখন বিচার করবা কোনো দয়া দেখানো যাবে না, যত কিছু আছে সব দেখাতে হবে কাকে? আর রাসূল বলেন কাকে? হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিচার শুরু করে দাও কাজী। কেমন ইনসাফ, কেমন আদল, বিচার শুরু করে দেন কাজী। আমার ভাইরা বিচার শুরু করা হয়ে গেল। 50টা বেত পর্যন্ত মারা হলো। 50টা বেত মারার পর আমার ভাইরা সন্তান হয়ে গেছে সেন্সলেস। আমার ভাইরা স্ত্রী হযরত ওমরের কাছে এসে বলছেন, হে আমার প্রাণের স্বামী, আপনার সন্তান তো আপনার দিলের ভিতরে কোনো দয়া মায়া নাই। ওই পানের স্ত্রী, তুমি কি একটু আগে আমার আল্লাহর প্রজ্ঞাপন শোনো না? এই ক্ষেত্রে কোনো দয়া দেখানো আর বাস্তবে দয়া দেখানো? স্ত্রী ডাক দিয়ে বলে, শুনেছি, তারপরেও মা তো মানে না, আপনার আপনি পাপ, আপনার মনে কি কোনো দয়া নাই? হযরত ওমর বললেন, আমি আল্লাহর জন্য দুনিয়াতে যে কোনো কিছু ত্যাগ করতে পারি। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি পারবেন না আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করতে? আল্লাহর জন্য প্রয়োজন মা ত্যাগ করা লাগবে, বাবা ত্যাগ করা লাগবে, জান ত্যাগ করা লাগবে, দুনিয়া ত্যাগ করা লাগবে। জোরে ঠিক না? ত্যাগ করছে না? বলে কথা, দুনিয়াতে ত্যাগ করছে না? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি, কথা আমি বলবো, মনে কষ্ট হচ্ছে? উনি কি ত্যাগ করে না? উনি কি জেনা করছে? পাপ করছে? ডাকাতি করছে? বদমাশি করছে? কোরআনের কাছে, কোরআনের প্রচারে ছিল 40 বছর 50 বছর। জোরে কোন ঠিক কিনা? তিনি আল্লাহর জন্য দুনিয়া সব ত্যাগ করেছে। তিনি যদি সে তখন বলতেন যে আমি ভাই এগুলি করছি, আমাদের ছাড়ি দাও, কোথায় করছে কেউ বলছেন তিনি? বরং তিনি সব ত্যাগ করেছেন, এমনকি জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। আপনারা যদি আল্লামা সাইদের মতো এরকম ইমানদার হন, আপনাকে এই ইমান ধরে রাখা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহর জন্য দুনিয়া ছাড়বো, দেশ ছাড়বো, এমনকি জান পর্যন্ত দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন করি আমি। এর নাম ঈমান, এর নাম কি? আল্লাহ তৌফিক দেন করি আমি। আপনি আমল দিয়ে কি করবেন ভাই? আপনার ঈমান যদি না থাকে, কথা কথা। এই জন্য মাঝে মধ্যে আমি বলি, আগে ঈমান না আমল। ঘুমাইতেছেন আগে কি? ঈমান না থাকলে আমল বেড়ে গেছে। ঈমান থাকলে আমল অল্প, ওই আমলের কারণে আপনার আমল নামার ভিতরে সওয়াব দিবেন কে? আর রাসূল বলেন সওয়াব দিবেন কে? আমার ভাইরা 50টা যখন মারা শেষ, সন্তান শেষ হয়ে গেল স্ত্রীর সাথে। স্ত্রী হযরত ওমরকে বললেন, তাকে কি মাফ করা যায় নাকি? হযরত ওমর বললেন, না, তারে মাফ করা যায়। আল্লাহর আদেশ ছিল 100টা মারা লাগবে, অপরাধ করছে আমার ছেলে। ও আমার স্ত্রী, আজকে যদি আমি তাকে ছেড়ে দেই, আমার নবীর উম্মতেরা কলঙ্কিত হবে, মুসলমানরা কলঙ্কিত হবে। মুসলমানরা মনে করবে ইসলাম মনে হয় এরকমই, কথা ঠিক আছে না? ইসলাম মনে হয় এরকমই, সুযোগ মতো ব্যবহার করতো, শেয়ার পাইলে কাজ করতো, কিছু কোন জায়গায় নরমাল হতো, কোন জায়গায় কঠিন হতো। জোরে কোন ঠিক কিনা? স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, এই কাজ আমি করবো না। আবার আল্লাহ বলছেন 100টা মারা লাগবে, আমাকে 100টাই মারা লাগবে। সে আমার স্ত্রী হোক, সে আমার সন্তান হোক। জোরে কোন ঠিক কিনা? কাজীকে ডাক দিয়ে বললেন, কাজী, মাত্র 50টা হয়েছে, আরো রয়েছে 50টা, এগুলো মারো। আল্লাহু আকবার বলবেন। কেমন ইনসাফ, কেমন আদব! আমার ভাইয়েরা 50টা মারার পর 60টা চলে গেল, 70টা চলে গেল, 80টা যখন মারলো, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের নাম হলো আবু শাহামা। নাম কি?
সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, বাপ নিজ হাতে সন্তানকে কাপড় দিলেন, দাফন করলেন। কি মারাত্মক! কি করেন আপনার সন্তানকে আপনি মারার পর নিজে যদি দাফন কাপড় করেন, কেমন লাগবে আপনার থেকে বলেন তো ভাই? কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। যদি ভয় থাকে কার? ঘুমাচ্ছেন, সব ঘুমাচ্ছেন, ভয় থাকে কার? দুনিয়া ঠান্ডা করে ভালো লাগবে আর কাইবে। আপনি এতক্ষণ যা করলেন সব কারফির জন্য করছেন। আসলে কারফির জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কাফন করার পর আমার ভাইরা সন্তানকে মাটির মধ্যে শায়িত অবস্থায় করে দিয়া কবরের পাশে দাঁড়ায় গেলেন। দুই হাত আল্লাহর দিকে, আকাশের দিকে উত্তোলন করলেন। আকাশের দিকে উত্তোলন করে বললেন, আল্লাহ তাআলা, আমার সন্তান অনেক আশা ছিল, আমার সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানকে নিয়ে কত আশা ছিল, তাকে মানুষ করব, মানুষের মতো মানুষ করব, এই সমান সন্তান দেশের খেদমত করবে, জাতির খেদমত করবে। কিন্তু আল্লাহ তাআলা এমন অপরাধ করলো যা আপনার আইনের বিরোধী, আপনার বিধানের বিরোধী, আপনার নিয়ম নীতির বিরোধী। আল্লাহ, আমি আপনার আইনের কাছে আমি আমার সন্তানকে আমি রাখি নাই। আপনার আইন বড়, আপনার বিধান বড়, আমার সন্তান আপনার বিধানের কাছে কিচ্ছু না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি আপনার জন্য আমি আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছি। আল্লাহ, কিয়ামতের দিন এই ওমরের কোনো কিছু যদি আপনার ভালো না লাগে, একটা কাজের উসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কেমন ঈমান, কেমন ঈমান! এরকম ঈমান আমাদের দরকার আছে না ভাই? যা করব সব কারফির জন্য। আর বাস্তবে সবাই বলেন কারফির জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। চলে এসে তারপরে ঘরের ভিতরে আমার ভাইরা সন্তান যেই রুমের ভিতরে শোয়, তিনি সেই রুমের ভিতরে চলে গেলেন। স্ত্রী তিনি কিন্তু তাকাই রয়েছে হযরত ওমরের দিকে। হযরত ওমর ওই রুমের ভিতরে এসে সন্তানের যে বালিশ আছে, ওই বালিশ নিয়ে যে বালিশের উপরে শুইতেন, যে জামাগুলি আছে, যেই বিছানার ভিতরে থাকতেন, যেই টেবিলের উপরে পড়ালেখা করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসার ভিতরে এসে ওই বিছানার ভিতরে শুয়ে তারপরে বালিশ ধরে ধরে কান্নাকাটি করতেছে। স্ত্রী এসে বলছেন, প্রাণের স্বামী, এখন কাঁদেন কেন? আপনার তো কাঁদার কোনো দরকার নাই। আপনার তো পাওয়ার ছিল, আপনার তো সুযোগ ছিল, আপনার তো ক্ষমতা ছিল, ইচ্ছে করলে আপনার সন্তানকে আপনি মাফ করতে পারতেন, আপনি তখন মাফ করেন নাই, এখন কাঁদেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলল, ও প্রাণের স্ত্রী, তুমি তো জানো না সন্তানকে দাফন করার আগে আমি আল্লাহর জন্য কাজ করেছি। আল্লাহু আকবার বলবেন না? এখন যেটা করছি ওটা আমার সন্তানের জন্য করছি। প্রাণের স্ত্রী, আমি কিন্তু সন্তানকে দাফন করে দিয়ে আমি আমার মালিককে বলে রেখেছি, আল্লাহ, তুমি আমার জীবনে কোন আমল যদি কবুল না করে থাকো, আমি কিন্তু তোমার খুশির জন্য সন্তান কুরবানি দিছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ আছে যেখানে আল্লাহর খুশির জন্য সব করব। রাজি আছেন তো? যদি আমাদের দেশ ছাড়া লাগে ছাড়বো, যদি আমাদের মা ছাড়া লাগে ছাড়বো, যদি বাবা ছাড়া লাগে ছাড়বো, যদি আমাদের পরিবার ছাড়া লাগে ছাড়বো। রাজি আছেন তো? সবাই বলে রাজি আছেন?